মৃত্যুর পর কে পাবে আপনার সম্পত্তি? জানলে চমকে উঠবেন। ভাবুন তো, আপনি সারা জীবন কষ্ট করে যা উপার্জন করলেন, আপনার মৃত্যুর পর সেই সম্পদ কার হাতে যাবে? আপনার পরিবার কি ন্যায্যভাবে তা পাবে, নাকি শুরু হবে দ্বন্দ্ব, বিরোধ আর বিভাজন? এই প্রশ্নের উত্তর কিন্তু আগে থেকেই নির্ধারিত। মুসলিম উত্তরাধিকার আইন, যা কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে গঠিত, এই আইন অনুযায়ী সম্পত্তি বণ্টনকে বলা হয় ফারায়েজ। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকেই জানেন না, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি সরাসরি ভাগ করা যায় না। প্রথমে 3টি কাজ সম্পন্ন করতে হয়: দাফন কাফনের খরচ, সকল ঋণ পরিশোধ এবং যদি কোনো উইল বা ওসিয়ত থাকে তা বাস্তবায়ন। এরপর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেটাই ওয়ারিসদের মধ্যে বণ্টন করা হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মুসলিম আইনে 6 জন প্রধান উত্তরাধিকারী আছেন, যারা প্রায় কখনোই বঞ্চিত হন না: পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র এবং কন্যা। পিতার অধিকার: যদি মৃত ব্যক্তির সন্তান বা সন্তানের সন্তান থাকে, তাহলে পিতা পাবেন মোট সম্পত্তির 1/6 অংশ। আর যদি কোনো সন্তান না থাকে, তাহলে পিতা হতে পারেন সম্পূর্ণ সম্পত্তির অধিকারী। মাতার অধিকার: যদি মৃত ব্যক্তির সন্তান বা একাধিক ভাই বোন থাকে, তাহলে মাতা পাবেন 1/6 অংশ। আর যদি এগুলো না থাকে, তাহলে তিনি পাবেন 1/3 অংশ। স্বামী ও স্ত্রীর অধিকার: যদি স্ত্রী মারা যায়, স্বামী পাবে, যদি সন্তান থাকে 1/4, সন্তান না থাকলে 1/2। আর যদি স্বামী মারা যায়, স্ত্রী পাবে, যদি সন্তান থাকে 1/8, সন্তান না থাকলে 1/4। পুত্র ও কন্যার অধিকার: সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। ছেলে পাবে মেয়ের দ্বিগুণ অংশ। যদি একমাত্র কন্যা থাকে, সে পাবে সম্পত্তির অর্ধেক। একাধিক কন্যা থাকলে তারা সম্মিলিতভাবে পাবে 2/3 অংশ। আর যদি ছেলে ও মেয়ে উভয়ই থাকে, তাহলে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। নিকট আত্মীয় থাকলে দূরের আত্মীয় বঞ্চিত হয়। পুত্র বা পিতা জীবিত থাকলে ভাই বোন উত্তরাধিকার পায় না। যে ব্যক্তি হত্যা করে বা ধর্ম পরিবর্তন করে, সে উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। একটি বড় ভুল ধারণা ভেঙে দিই। অনেকে মনে করেন বিধবা স্ত্রী আবার বিয়ে করলে সে মৃত স্বামীর সম্পত্তি পাবে না। এটা সম্পূর্ণ ভুল। বাস্তবে স্বামী ও স্ত্রী সব অবস্থাতেই একে অপরের সম্পত্তির অধিকারী। বিশেষ আইন 1961 সালের পরিবর্তন। আগে যদি পিতা জীবিত থাকত, নাতি কোনো সম্পত্তি পেত না, কিন্তু এখন মৃত পুত্রের সন্তান তার বাবার প্রাপ্য অংশ পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, গর্ভস্থ সন্তানকেও জীবিত হিসেবে গণ্য করা হয় এবং তার অংশ সংরক্ষণ করা হয়। এছাড়া সব অংশ বণ্টনের পর যদি কিছু সম্পত্তি অবশিষ্ট থাকে, সেটা পাবে আসাবা বা অবশিষ্টাংশ প্রাপকরা। আর যদি দেখা যায় সবার নির্ধারিত অংশ যোগ করলে সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন আউল পদ্ধতিতে সবার অংশ কমিয়ে সমানভাবে বণ্টন করা হয়। আর যদি কম হয়, তখন রদ পদ্ধতিতে সবার অংশ বাড়িয়ে সম্পূর্ণ সম্পত্তি বণ্টন করা হয়। শেষ কথা, মুসলিম উত্তরাধিকার আইন শুধু একটি নিয়ম নয়, এটি একটি ন্যায় বিচারপূর্ণ ব্যবস্থা। এটি সঠিকভাবে না জানলে পরিবারে সৃষ্টি হতে পারে বড় ধরনের সমস্যা, বিভাজন, এমনকি সম্পর্কের ভাঙন। তাই এখনই সচেতন হন, নিজে জানুন, পরিবারকে জানান, কারণ আপনার সম্পদ আপনার দায়িত্ব। আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে আরও জানতে এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আমাদের হিদায়াতের পথ পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখুক।